নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একদম সহজ সাধারণ কিন্তু স্বাদে অসাধারণ একটা নিরামিষ রেসিপি নিয়ে। রুটি দিয়ে তো খেতে দুর্দান্ত লাগে, লুচি বা পরোটা দিয়ে খেতেও অসাধারণ লাগবে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আমি এখানে 500 গ্রাম দুধ থেকে ছানা কেটে নিয়েছি। ছানা কাটাটা আর আপনাদেরকে দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত। ছানার যে জলটা সেটাও কিন্তু ফেলিনি, দেখুন এখানে নিয়ে নিয়েছি, এটাও কিন্তু আমাদের লাগবে। আর এদিকে একটা কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2.5 চামচ মতো সাদা তেল। এই তেলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমাদের হয়ে যাবে। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ। এরপর দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এখানে মাঝারি সাইজের দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই একটু সময় নিয়ে 5-6 মিনিট মতো সময় দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আলুটা 60 থেকে 70% মতো সেদ্ধও হয়ে যায় আর সুন্দরভাবে ভাজাও হয়ে যায়। রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র 10 মিনিটের মধ্যেই এই রান্নাটা হয়ে যাবে। যে কোনো নিরামিষের দিন এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। তো দেখুন আলুটা আমাদের অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আলুটাকে আমরা তুলে নেব। তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটা দেখবেন। আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না, প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আর তার সাথে দিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা কুচি করে। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ যখন বেরিয়ে যাবে, তো তখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন। এই বেসনটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেসনটা কিন্তু অবশ্যই করে দিতে হবে, এই বেসনটা দেওয়ার জন্য রান্নার কিন্তু টেস্টটা দুর্দান্ত হয় বন্ধুরা। তো দেখুন বেসনটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা আর লঙ্কা একসঙ্গে আমি বেটে রেখেছিলাম, সেটা 1.5 চামচ মতো। এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর একটা মাঝারি সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই করে লোতে রাখতে হবে, না হলে কিন্তু এটা ধরে যাবে, তখন কিন্তু টেস্টটা ভালো আসবে না। টমেটো যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তো যেহেতু এটা একটু শুকনো শুকনো লাগছে, তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ছানা কাটা জলটা, না হলে তলায় ধরে যাবে। তো এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। আমি এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু একটু শুকনো শুকনো হয়ে গেছে, তো 2 চামচ মতো আমি এখানে ছানা কাটা জলটা দিয়ে দিয়েছিলাম। তো সেই সময় আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তাই আমি দেখাতে পারলাম না। তো দেখুন বন্ধুরা মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম। এখানে একটা ক্যাপসিকামের 4 ভাগ দেওয়া আছে, আর 1 ভাগ আমি দিইনি, 1 ভাগ আমি পরে ব্যবহার করব। তো ক্যাপসিকামটা দিয়েও এখানে নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। ক্যাপসিকামটা পরে দিলাম তার কারণ ক্যাপসিকামের যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা যেন এখানে বজায় থাকে। তো দেখুন মশলা থেকে সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম, এরপর ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ছানাটা। ছানাটা কিন্তু আমি হাতের সাহায্যে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। ছানাটা দলা পেকে থাকলে ভালো লাগবে না এই রেসিপিটা খেতে।
তো আপনারা ছানার জায়গায় পনির দিয়েও করতে পারেন, পনির যদি গ্রেট করে এখানে ব্যবহার করেন একই রকমই স্বাদ পাবেন। তো এক্ষেত্রে আপনাদের যেটা পছন্দ হবে সেটাই আপনারা ব্যবহার করবেন। তো ছানাটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ছানা কাটানো জল, ছোটো বাটির 1 বাটি। তো ভালো করে আমি একবার মিশিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় তাহলে আরও কিছুটা জল দেব। এটা বেশ গ্রেভি গ্রেভি খেতে কিন্তু ভালো লাগে, বেশি শুকনো শুকনো ভালো লাগবে না। তো মিশিয়ে দেওয়ার পর আরও কিছুটা জল মনে হলো দিলে ভালো লাগবে, তো আমি ওই বাটির আরও 1 বাটি জল দিয়ে দিলাম। এখানে টোটালে 2 বাটির জল এখানে দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ফুটতে দিয়ে দেব। তো এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন। আমি এখানে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। তো আমি যেহেতু আগেই লবণের ব্যবহার করেছি, তো আমার এখানে আর লবণের প্রয়োজন হয়নি। তো আপনারা লবণটা একবার অবশ্যই চেক করে নেবেন, নিরামিষ রান্না তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আর এদিকে একটা তড়কা বানিয়ে নেব। তো তার জন্য একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে ঘি। আপনারা এখানে ঘিয়ের জায়গায় বাটারেরও ব্যবহার করতে পারেন, আমি এখানে ঘিয়েরই ব্যবহার করলাম। তো যে 4 ভাগের 1 ভাগ আমি ক্যাপসিকামটা রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা এখানে কুচি করে দিয়ে দিলাম। এর জন্যই আমি আলাদা করে ক্যাপসিকামটা রেখে দিয়েছিলাম। ক্যাপসিকামটা একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখবেন ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা যেন না চলে যায়, জাস্ট একটু নাড়াচাড়া করে দিলেই হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে রাখবেন। দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথিটা হাতের কাছে থাকলে দেবেন, না হলে না দিলেও চলবে। তো কাসুরি মেথি আর ক্যাপসিকামটা একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব। তো এইদিকে আলুটাও সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও খুব সুন্দর হয়ে গেছে। এবার ওপর থেকে যে তরকাটা আমরা রেডি করে রেখেছি, এই তরকাটা এর মধ্যে দিয়ে দেব। এতটা সুন্দর খেতে হয় বন্ধুরা, একবার না বানালে আপনারা বুঝতে পারবেন না। খুবই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রাজকীয় স্বাদের নিরামিষ একটা রেসিপি। তো তরকাটা দিয়ে দিলাম ওপর থেকে, তরকাটা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। আর আমি দেখুন গ্রেভিটা এরকম রেখেছি, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে, তাই একটু গ্রেভিটা বেশি রাখতে হবে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু শাহি গরম মশলা। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 6 থেকে 7 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম রুটির সাথে পরিবেশন করব। আমি এটা রুটির সাথে পরিবেশন করেছি, আপনারা লুচি বা পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। এই রেসিপিটা এতটা টেস্টি হয় যে দুটোর জায়গায় 4টে রুটি খাওয়া হয়ে যাবে। আর সবাই কিন্তু খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।